আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। একটি আমল করে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে মনের নেক আশা পূরণ হয়েছেন আমাদের এই একজন দিনী বোনের, এবং আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো কমেন্ট সেকশনে গেলেই দেখতে পাবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারাও ফজরের আগে কিংবা পরে কষ্ট করে অন্তত 3 মিনিট সময় দিয়ে ছোট্ট এই দোয়ার আমলটি 11 বার পাঠ করবেন। রব্বুল আলামিন চাহে তো সারা দিনের অর্থাৎ মাগরিবের আগেই আপনারাও মনের নেক আশাগুলো পূরণ হওয়ার সুসংবাদ পাবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে এই আমলটি করবেন, এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রত্যেক ওয়াক্ত নামাজেরই আল্লাহ তাআলা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো ফজরের সালাত বা নামাজ। নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং কায়েম করো ফজরের নামাজ। নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময়। নামাজের মধ্যে যেমন রয়েছে ফজরের বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যেও রয়েছে ফজরের বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনুল কারিমে ফজর নামে তাই একটি সূরাও রয়েছে। আর ওই সূরার শুরুতে মহান আল্লাহ ইরশাদ করেছেন শপথ ফজরের, অর্থাৎ আল্লাহ তাআলা শপথ করেছেন ফজরের। হাদিসেও ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে। জুনবুদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে বা আদায় করবে সে আল্লাহর জিম্মায় থাকবে। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। তাছাড়া আরেকটি হাদিসেও ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুটি শীতল সময় নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এটি বুখারী মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। তাছাড়া আমরা সকলেই জানি যে ফজরের নামাজ কিয়ামতের দিন নূর হয়ে দেখা দেবে, অর্থাৎ যারা রাতের আধারে মসজিদে হেঁটে যায় তাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ নূর প্রাপ্তির সুসংবাদ দেওয়া হয়েছে। আবু দাউদ শরীফের একটি হাদিস। আর যেটা বললাম যে 2 ওয়াক্ত নামাজ, অর্থাৎ যে ব্যক্তি 2টি শীতল নামাজ পড়বে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। আর সেই 2টি শীতল নামাজের মধ্যে একটি হলো ফজরের নামাজ। দেরি ভাই বোনেরা, তাই আমরা চেষ্টা করব এই ফজরের নামাজ আদায় করে অন্তত এই ছোট্ট 2-3 মিনিটের আমলটি করার। আর এই সময়টিতে যদি আপনারা আমলটি করতে না পারেন তাহলে চেষ্টা করবেন ফজরের আগে, অর্থাৎ তাহাজ্জুদের সময়, কারণ তাহাজ্জুদের মর্যাদা ফরজ নামাজের পরেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের পর সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা, আর ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। তাছাড়াও রাতের এই তৃতীয়াংশের বা তাহাজ্জুদের নামাজের কথা কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় বলা হয়েছে। তিনি ভাই বোনেরা, একটি হাদিস আছে যেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক মহান রব আল্লাহ তাআলা প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা তোমাকে দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য মাপ চাও, ক্ষমা চাও, আমি তোমার গুনাহ মাফ করে দেব, ক্ষমা করে দেব। বুখারী শরীফের হাদিস। শুধু তাই নয়, এভাবে মহান রব আল্লাহ তাআলা ফজরের আগ পর্যন্ত, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত তার বান্দাদেরকে ডাকতে থাকেন, এবং এই সময়ে যেই বান্দা তার মাবুদ মাওলাকে ডাকার মতো ডাকতে পারেন, কাকুতি মিনতি করতে পারেন, দুফোঁটা চোখের পানি ফেলে কান্নাকাটি করে যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনারও মনে নেক আশা পূরণ করবেন, আপনাকেও রহমত বরকত দান করবেন, ভাগ্যের দরজা খুলে দেবেন, মনের নেক আশা পূরণ করে দেবেন। তাই অনুরোধ করছি, যদি সম্ভব হয় ফজরের আগে হোক কিংবা পরে হোক আমলটি করবেন, এবং চেষ্টা করবেন সারা দিনে রাতে অবশ্যই যেটা বলে থাকি বেশি বেশি করে দরুদ ও ইস্তেগফারের আমল করতে থাকবেন। এবং অবশ্যই যেদিন আমল করবেন ফজরের আগে হোক কিংবা পরে হোক, তারপর থেকে শুরু করে সারা দিন মাগরিবের আগ পর্যন্ত আপনারা বেশি বেশি করে দরুদ এবং ইস্তেগফারের আমল করবেন। কম করে হলেও অন্তত 11 বার তো অবশ্যই দোয়াটি পড়ার আগে দরুদ পড়ে নেবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনারা মনে নেক আশা পূরণ করে দেবেন, কারণ দরুদবিহীন দোয়া
আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। তাই আমরা দোয়ার শুরুতে, দোয়ার মাঝে এবং দোয়ার শেষে কম করে হলেও শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ যে দরুদটি দেখাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ এই দরুদটি পড়ে নিব এবং যদি সম্ভব হয় কয়েকবার ইস্তিগফারও করে নিব। তারপরে মনের নেক আশা পূরণের পরীক্ষিত, প্রমাণিত, কবুল হয় এই দোয়াটির আমল করব। দুনিয়াতে আমলি জীবনযাপনই আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দনীয় এবং প্রিয়। আল্লাহ মানুষকে শুধুমাত্র তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, আর আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আল্লাহ সেই বান্দাদেরকে বেশি ভালোবাসেন, সবচাইতে বেশি ভালোবাসেন, আর যারা আল্লাহ তাআলার কাছে চায় তাদেরকে আল্লাহ তাআলা বেশি বেশি পছন্দ করেন, ভালোবাসেন। আর যারা চায় না বা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করে না, তাদের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। তাই কল্যাণের যে কোনো কিছুই, নেক যে কোনো কিছুই আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া যায়। এক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং আল্লাহ তাআলারই উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, কারণ আল্লাহ তাআলা উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিসটি বান্দাকে দান করে থাকেন। তাই তো আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজে বলা হয়েছে, তাই আল্লাহর রহমত থেকে আমাদেরকে কখনো নিরাশ হওয়া যাবে না। সর্বাবস্থায় সুখে দুঃখে বিপদে আপদে সবসময় আল্লাহকে স্মরণ করতে হবে। মনে রাখতে হবে আল্লাহর দয়া এবং অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন। বান্দার যে সময় যেটা প্রয়োজন এবং কল্যাণকর হয় তখনই আল্লাহ তাআলা সেই বান্দাকে সেই সময় সেই জিনিসটি দান করে থাকেন। তবে সেজন্য যেটা বললাম, অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই আল্লাহ তাআলার কাছে চাওয়া বন্ধ করা যাবে না, চাইতে হবে আরো বেশি বেশি করে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ, তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়। তাই আল্লাহ তাআলারই কাছে চাইতে হবে, আর আল্লাহ তাআলা বান্দার প্রার্থনা কখনোই ফিরিয়ে দেন না। আল্লাহ বলেন, আর তোমাদের রব তো বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে, আমাকে ডাকে না, আমার কাছে চায় না, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরে বলা হয়েছে। তাই এমনই একটি দোয়ার আমল আছে যেটার মাধ্যমে আল্লাহকে ডাকলে আল্লাহর বান্দার ডাকে সাড়া দেন, এবং যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা তাকে তা দিয়েই থাকেন। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, যেখানে তার বাবা থেকে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এভাবে দোয়া করতে শুনলেন, অর্থাৎ এটি হলো কবুল হওয়া পরীক্ষিত ইসমে আজমের দোয়া। এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে চাওয়া হলে আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়া পূরণ করে থাকেন। তাই অনুরোধ করছি, অবশ্যই আগে 11 বার দরুদ পাঠ করে নিয়ে এই দোয়াটি কম করে হলেও অন্তত 3 বার পাঠ করবেন, দেখে দেখে হলেও পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত 3 বার পাঠ করবেন। যদি সম্ভব হয় বেশি বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এই দোয়াটিতে আমরা বলছি যে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষও কেউ নেই। বর্ণনাকারী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো বা দোয়াটির কথা শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে লোক আল্লাহ তাআলার মহান নামের অর্থাৎ ইসমে আজমের নামের ওসিলায় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করা হলে, প্রার্থনা করা হলে আল্লাহ তাআলা সেই বান্দার ডাকে সাড়া দেন, তার মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেন, এবং এর মাধ্যমে বা এর ওসিলায় আল্লাহ তাআলা বান্দার সমস্ত মনের নেক ও কল্যাণকর আশাগুলো পূরণ করে তাকে তার মনের কাঙ্ক্ষিত ফলাফল দান করে থাকেন। তাই অনুরোধ করছি, আমি আবারও দোয়াটি দেখায় দেব, কোনো সমস্যা নেই, নিয়ম মেনে আমলটি করতে হবে দিনী ভাই বোনেরা। চাইলে ফজরের আগে অর্থাৎ তাহাজ্জুদের সময় উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত বা 4 রাকাত সালাত আদায় করে কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠ করার পরে অন্তত 11 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। তারপরে আপনারা ইসমে আজমের এই দোয়াটি কম করে হলেও 3 বার পাঠ করবেন, দেখে দেখে হলেও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত 3 বার পাঠ করবেন। যদি না পারেন তাহলে ফজরের সালাত আদায় করার পরেও আপনারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো শেখানো পদ্ধতি অনুযায়ী সুন্নতে আমলগুলো করার পরে কয়েকবার দরুদ পাঠ করে নেবেন। তারপরে আবারও একই নিয়মে এই দোয়াটিও 3 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে আপনার নেক চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন, এবং এরকম
নতুন আমলের ভিডিওগুলো আপনি আপনার মোবাইলে যাতে পেয়ে যান, মিস না করে ফেলেন, তার জন্য অবশ্যই ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা আছে। এই সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিলে বেল বাটন টানে আসলে বেল বাটনটির উপর একবার চাপ দিয়ে রেখে দিবেন। ইনশাআল্লাহ প্রত্যেকটি ভিডিও আপনি আপনার মোবাইলে পৌঁছে যাবে আমরা ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গেই। তাই অনুরোধ করছি নতুন আমলের ভিডিওগুলো দেখুন এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নিয়ম মেনে আমলগুলো করতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যখন কল্যাণকর হবে তখন ইনশাআল্লাহ আপনারা মনে নেক আশা পূরণের সুসংবাদ দান করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।